সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে মদউউ উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহন বোরাকে চড়াইয়া জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। যেই মাসের 26শে রজব দিবাগত রাত্রে আল্লাহ পাক মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ নবী আলাইহিস সালামের হাতে আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছিলেন। যে মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ দিয়েছেন 10 বার। যে মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখেছেন, জান্নাত স্বচক্ষে দেখে এসেছেন, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছিলেন। সেই মাসের প্রথম দিকের জুমার রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ কমিটি ও যুব সমাজের আয়োজনের এই সুন্দর মনোরম পরিবেশে সন্ধ্যা থেকে এ পর্যন্ত ধারাবাহিক উলামায়ে কেরামের কাছ থেকে অনেক ভালো কথা শোনার, শেখার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোয়া হবে, আমরা দোয়া করব আল্লাহ পাকের কাছে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, তোমাদের জীবনের যত চাওয়া আছে সব আল্লাহর কাছেই চাও। দুনিয়ার মানুষের কাছে চেয়ে দেখছো প্রতারণা করে, ধোঁকা দেয়, যা চাও তা পাও না। চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা দাও, শেষমেশ চাকরি পাও না, 2টা চড় পাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, যা চাবা তাই পাবা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, হে নবী, উম্মতকে বলে দেন কুল। আগে জিজ্ঞেস করেন, যার কাছে চাইবেন তার সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে না? যদি দুঃসম্পর্ক থাকে তাহলে চাইলে পাওয়া যাবে? যেই চেয়ারম্যানরে ভোট দেন নাই, চেয়ারম্যান হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে, আপনি বিরোধী দলে ছিলেন, চেয়ারম্যান আপনাকে ভালো করে চেনে যে আপনি নির্বাচনের সময় কি কি আকাম করছেন। পরে উনি চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সার্টিফিকেট খান আনতে গেলিও চেয়ারম্যান ঘরে থেকে ফোন রিসিভ করে কয় আমি ঢাকা। বাইরেতে ফোন দেবেন, চেয়ারম্যান কয় আমি ঢাকা। বাথরুমের মধ্যে বসা, ফোন রিসিভ করে ফেলছে কয় আমি ঢাকা। আসলেই ঢাকা, সবকিছুতে, পায়খানার তো বেড়া, দরজা টরজা দিয়ে ঢাকা, খোলা তো না, এই জন্যই স্বীকার করে না। যা চাইতে যাবেন তা পাবেন না। সম্পর্ক ভালো হলে চাওয়ার চাইতে বেশি পাবেন। বাড়ির আগায় দিয়ে আসবে, রাস্তা দেবে, বিজিএফ কার্ড দেবে, পুকুরি ঘাটলা বাঁধতে দেবে, তারপরে চালের পানি ধরার জন্য টাঙ্কি দেবে, কারণ আপনি চেয়ারম্যানের পক্ষের লোক, মহব্বতের লোক। উল্টো করলে সব উল্টো হয়ে যাবে, ঠিক না? তো আল্লাহ পাক বলেন তোমরা মাহফিলের শেষে যেহেতু আমার কাছে চাইবা, আমার সাথে একটু সম্পর্ক গড়ো, আমার একটু ভালোবাসো, আমার থেকে ভালোবাসা নাও। হুজুরকে বলতেছেন, জিজ্ঞেস করেন তো উম্মতের কাছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহর কাছে চাইবা, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? হুজুরকে আল্লাহ বলতেছেন উম্মতের কাছে জিজ্ঞাসা করেন। আমিও আপনাদের কাছে রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করি, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চান, ভালোবাসা জমতে হলে 2 দিকের ভালোবাসা লাগে। একটা মেয়েকে, যুবক, তুমি ভালোবাসো, কিন্তু তোমার এসে সই দেখতে পারে না, ফোন করলে অকথ্য ভাষায় গালাগালি করে, এই জায়গা কি ভালোবাসা জমে নাকি? তো ভালোবাসা জমাইতে হলে 2 পক্ষেরই টান থাকতে হবে। আল্লাহ পাক বলেন, আমি তো তোমাদেরকে ভালোবাসিই বানাইছি, আমি তোমাদের ভালোবাসি, এর মধ্যে সন্দেহ নাই। কত প্রমাণ চাও? সূর্যটা আজীবন তোমাদেরকে রৌদ্র দিচ্ছে, আলো দিচ্ছে, এটা আমার দান। ভালো না বাসলে তো সূর্য বন্ধ করে না। আজকে দুপুর পর্যন্ত সূর্য তেমন দেখা যায়নি, ঠিক না? মনটা ভালো লাগছে না খারাপ লাগছে? একেবারে 99% মানুষের খারাপ লাগছে। দুপুরের পরের থেকে একটু সূর্যটা
চোখ খুলছে, তখন মনটা কত ভালো লাগছে। তো সূর্য দিয়ে খেদমত করি, এটা আমার ভালোবাসার প্রমাণ। মাসে মাসে নিয়মতান্ত্রিকভাবে চাঁদ উঠাচ্ছি, এটা আমার ভালোবাসা প্রমাণ। তোমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন বিতরণ করতেছি। অক্সিজেন যদি আমাদের কিনে পয়সা দিয়ে বিল দিয়ে খাওয়া লাগতো, তাহলে কয়জন বেঁচে থাকতাম কন্ত? হ্যাঁ, আইসিইউতে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে। আইসিইউতে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে না। আমি এ পর্যন্ত আমার পরিবারের কাহাকেও আইসিইউতে ঢুকাই নাই, বিদায় আমার অভিজ্ঞতা নাই। আল্লাহ হেফাজত করুক জন্য আমার কেহুরে আইসিইউতে নিয়ে না লাগে। তো যারা গেছে তার কাছ থেকে শুনলাম, একজন বলতেছে আমাকে অপারেশনের সময় 18 ঘন্টা কিনা অক্সিজেন আমার ব্যবহার করা লাগছে। তো 18 ঘন্টায় 36,000 টাকা শুধু অক্সিজেন বিল, ঘন্টায় 2,000 টাকা, ঘন্টায় 2,000। যুবকরা শোনো, খেয়াল করো, ঘন্টায় 2,000 টাকা বিল, তাহলে 18 ঘন্টায় 36,000, 24 ঘন্টায় 48,000 টাকা। কথা কন না কেন? 24 ঘন্টায় কত? 48,000 টাকা। এই যদি দৈনন্দিন 24 ঘন্টায় 48,000 টাকা বিল দিয়ে দিয়ে অক্সিজেন আল্লাহর কাছ থেকে কিনে ব্যবহার করা লাগতো, কয়জন বাঁচতেন? শিল্পপতি কোটিপতিকে পোলাপান 2-3 বছর হয়তো বাঁচত, তারপরে একটু কম, যারা 3 মাস 4 মাস। আমরা গরিব গুড়াবার পোলাপান, আমরা হতাম না, মার পেটে থাকতে ভয়তে মরে যেতাম। ওয়ে লাভ নাই, বাপ কিসেন বেসো, বিলও দিতে পারবে না, খালি খালি ওয়ে লাভ নাই, পেটেতে মরি আসা এই ভালো। তো আল্লাহ তাআলা কয় না, ওই চিন্তা করা লাগবে না, তুমি আসো, অক্সিজেন ফ্রি। কন্যা আলহামদুলিল্লাহ। আর আল্লাহর সিস্টেম কত সুন্দর। এই যুবক, বাদাম খাও। কার সেই সন্ধ্যের থেকে খাওয়া শুরু হচ্ছে, আনো বাদাম খাও, এদিক থেকে সামনে ফাঁকা জায়গায় কি উপরের থেকে পানি পড়ছে না কেউ পেশাব করছে, ওই জায়গায় মিশিয়ে বসলে ভাল দেওয়া যেত। আল্লাহ যে জিনিস যত প্রয়োজন ওই জিনিস আল্লাহ তত সহজ করে দিয়েছে, সস্তা করে দিয়েছে। খেয়াল করেন, এদিক থেকে মানুষের জীবনে স্বর্ণের প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? স্বর্ণ। পুরুষরা জীবনে স্বর্ণ ব্যবহার করতে পারবেন না, অলংকার হিসেবে ব্যবহার করা হারাম। স্বর্ণের চেন গলায় নেওয়া হারাম। একটা শুয়োর গলায় ঝুলিয়ে রাখলে যেরকম গুনাহ হবে, সোনার চেন গলায় ঝুলালে পুরুষটা এরকম গুনাহ হবে। শুয়োর কেউ গলায় ঝুলে, ছোট একটা শুয়োরের বাচ্চা, শুয়োর কি করে 4-5টা শুয়োরের বাচ্চা দিয়ে একটা মালা বানায়, কেউ গলায় দেয়। এক গাছ স্বর্ণের মালা, স্বর্ণের চেন পুরুষটা গলায় নিয়ে 4-5টা শুয়োরের বাচ্চা গলায় বাঁধিয়ে নেওয়ার মতো গুনাহ। তো স্বর্ণ পুরুষটা ব্যবহার করতে পারে না, মহিলারা ব্যবহার করবে, যত পারে 10, 20, 50, 100 ভরি, 200 ভরি, 500 ভরি স্বর্ণ দিয়ে মুড়িয়ে থাকতে পারবে, দোষ নাই। মহিলাদের জায়েজ আছে। কিন্তু মহিলারা যদি জীবনে স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি তাকে ছেলে মেয়ে কম হবে? কোনো মহিলা সোনার চেন গলায় না নিলে সাল মেয়ে হবে না, এরকম নাকি? নাকফুল নাকে না নিলি পারা স্বামীর থেকে তালাক হয়ে যায়, এটা কি সত্য কথা নাকি? এটা মিথ্যে কথা। অনেক সময় নাকফুলের ফাস্তি পড়ে যায়, 3-4 দিন 5 দিন বানাতে লাগে, ঘরে খুলে তো সেই সময় কি স্বামী স্ত্রী তালাক পায় নাকি? তো নাকফুল নেওয়া জরুরি না, ফরজ ওয়াজিব সুন্নতের কিচ্ছু না, ওটা সামাজিক একটা প্রথা। তো কোনো মহিলা জীবনে স্বর্ণ অলংকার ব্যবহার না করলে তার সগীরে কবিরে হবে না, রোগ ব্যাধি, পেট খারাপ, পাতলা পায়খানা এই জাতীয় কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা যায় স্বর্ণ না হলেও চলে, ঠিক তো? কিন্তু লোহা না হলে তো চলা যাবে না। কাশি, কোদাল, দাও, কাশি, খুন্তা, কুড়োল যা বানাবেন তা লোহা, ঠিক না? তাহলে লোহার প্রয়োজন বেশি না সোনার প্রয়োজন? লোহার প্রয়োজন বেশি। দাম কার বেশি? লোহার দাম বেশি। প্রয়োজন বেশি লোহার, দাম বেশি কার? আর না হলেও চলে, অথচ তার দাম 2,26,000 টাকা বর্তমানে। তোমরা যারা বিয়ে করো নাই, আর ওই নিয়ত করে লাভ নাই, শোনা সর্বনাশ করছে। বিনি শোনায় বিয়ে করতে পারলি তাই খুঁজে দেবে। একবারই স্বর্ণ কিন্তু 2,26,000 টাকা। কয় বছর ভ্যান চালালি 2,26,000 টাকা হয়? আল্লাহ আল্লাহ হেফাজত করুক। তো স্বর্ণের দাম 2,26,000, অথচ প্রয়োজন 1 ফুটও না। ধরে নেই 1 ফুটও প্রয়োজন না। লোহা কত প্রয়োজন? মাত্র 90 টাকা কেজি। কত সস্তা করে দিয়েছে আল্লাহ। লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি না? লোহার দাম বেশি না মাটির দাম বেশি? লোহার দাম বেশি, মাটির দাম কম। মাটির দাম বেশি না লোহার দাম বেশি? লোহার দাম বেশি। প্রয়োজন কম, দাম বেশি। মাটির প্রয়োজন বেশি, দাম কম, সস্তা করে দিছে। 1 কাঠা জমি কিনবেন 1 লাখ টাকায় দিয়ে, ওই তো বরাবর জাহান্নাম পর্যন্ত খুঁজে যাবেন, তবু আপনার, ঠিক না? ওই বরাবর আসমান পর্যন্ত বিল্ডিং উঠবেন, তার উপরে আর একজন এসে আর একতলা বানাতে পারবেন না, সবটুকু আপনার কিনা হয়ে গেছে।
1 লাখ টাকায় কত মাটি, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত, এগুলো বলি স্বীকার করার জন্য, এগুলো বলছি এই জন্য যে আল্লাহর নিয়ামত বুঝে বুঝে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? মাটি, পানির প্রয়োজন বেশি। পানির অপর নাম জীবন, এই বলে না, পানির প্রয়োজন বেশি। পানি আরো ফ্রি, পানি আরো ফ্রি, নদ নদী খাল বিল ভরা পানি, কোনো পয়সা লাগে না। কি সুন্দর, গ্যালনকে গ্যালন পানি আল্লাহ তাআলা। এরপরে বোতলের পানি কিনে খাই তো সেদিন পয়দা হয়েছে। আমাকে ছোটবেলায় বোতল ছিল নাকি মুরব্বী, মাইটিয়ে গলা ভরে এনে থুইছি, রমজান মাসে ঠান্ডা হলি করে সেই পানি খাইছি। এখন না কত কুয়ারা ফ্রিজ মিরিজ কত তা বাড়াইছে। বাকি পানি অনেক সস্তা, প্রয়োজন সবচেয়ে বেশি। পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেন মানে শ্বাস যেটা টেনে নেন, এটাই তো মানুষের। পানির নাম যদি জীবন হয় তাহলে অক্সিজেনের নাম কি হওয়া উচিত? কান্দি মরা বলে অতি হয়। অক্সিজেনের নাম মরাই ঠিক, ও না নিতে পারলে তো মরি যাতে হয়। ঠিকই কইছে, ভালো জবাব দিছে। অক্সিজেনের নাম হায়াত, অক্সিজেনের নাম কি? হায়াত। চলে গেছে, বেরোয় গেছে, আর নিতে পারলেন না, মরণ হয়ে যাবে। কাজে অক্সিজেনের মাধ্যমে হায়াতে আদান প্রদান করে, বিনি পয়সায় পাইতেছি, কোনো সিস্টেম নাই, গ্রহণ করতেছি। আল্লাহর এই অসংখ্য নিয়ামত, যেটার দিকে তাকাবেন সেইটা আল্লাহ সহজ করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে ভালোবাসি এটার প্রমাণ পাইছো তো? কি পরিমাণ? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি এত নিয়ামত দিছি, তোমরা সবাই মিলে গুণে সারতে পারবা না। খালি খালি কইলাম কি, 2-4 দিন নাম কইলাম আর কি। এটাই প্রমাণ আমি তোমাদেরকে ভালোবাসি। এবার যদি তোমরা আমারে ভালোবাসতে চাও তাহলে ভালোবাসা জমবে। আমি তো ভালোবাসিয়ে দিয়েছি, বানাইছি ভালোবাসা। তোমার বডির মধ্যে কি পরিমাণ অঙ্গ হিসাব করছো? 2টা চোখ যদি পাল্টায় আনতে যান, এরকম অরিজিনাল চোখ তো হবে না, যে পাথর 2টি লাগাই দেয়, একটা লাগাই দেয়, তা সাই একদিক আর পাথরে ঘুরিয়ে থাই আর একদিক। দেখছে না পাথরের চোখ? আমি তাকাই একদিক, পাথরেরটা ওই দিক ফিরে রয়েছে। 2টা কিডনির দাম 20 লাখ টাকা, 2টা বাল্বের দাম 14 লাখ টাকা। মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, একজন মানুষের মাথার ভিতরে মগজ যদি বিক্রি করে, সুস্থ মানুষের একটা মাথার গিলু, যারা গিলু বলে আমাকে, এই গিলু টুকের দাম 40,000 কোটি টাকা। 4-5 জনের মাথা বেচলি বাংলাদেশ চালানো যায় না, আর সেই জায়গা 20 কোটি মাথা বাংলাদেশে। কত সম্পদ দিয়ে আল্লাহ ভরে রাখছে। এটাই প্রমাণ যে আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসি বিধায় এত সম্পদ দিয়ে রাখছি। এই যে দাড়ি চুল কালো আছে, যাদের কালো আছে শুকরিয়া, যাদের দা সাদা হয়ে গেছে তারা 2 প্রকারের সিস্টেম অবলম্বন, কেউ লাল বানায়, কেউ কালো বানায়। এই কালো বানাইতেও পয়সা লাগে, লাল বানাতেও পয়সা লাগে। অথচ আল্লাহ যাদেরকে এখনো পাকায় নাই, কাঁচা রয়েছে, চুল দাড়ি কি সুন্দর দেখতে, কত টাকার সম্পত্তি তাহলে সেখানে রয়েছে। গায়ের স্কিনটা, চামড়াটা কত সুন্দর। অরিজিনাল একটা আঙ্গুল যদি জন্মসূত্রে না হয়, দুনিয়ার কেউ এই অরিজিনাল আঙ্গুল সে জায়গা বানায় সেট করে দিতে পারবে না, ঠিক না? এটাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, তার প্রমাণ। এবার আল্লাহ বলেন কুল, তুমি এবার জিজ্ঞেস করতে না সিদ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। তা আল্লাহ যেহেতু এতটাই ভালোবাসলেন, তার সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, সিস্টেম কি? আগে কও আল্লাহ তোমারে ভালোবাসলে তুমি কি দিবা, কও, তাহলে তোমারে ভালোবাসবো, নালি বাসবো না। আল্লাহ কয় 1 নম্বরে আমারে ভালোবাস। সিস্টেমটা পরে বলি, আগে প্রতিদানটা বুঝে নেই। 1 নম্বর হলো আল্লাহ পাক বলেন আমি যদি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসার প্রমাণ করি 1 নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমার জীবনে যত গুনাহ করছো, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, নুচ্চমি, বদমাশি, গান শোনা, গান গাওয়া, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, মোবাইল, যা যা করছো, দাড়ি কাটা, দাঁড়াই মোতা, খাড়াই খা, আইটে পায়খানা করা, আকাম কুকাম যা করছো, তাতে যত গুনাহ হয়েছে মাফ করে দেব। শুনতে শুনতে মনে হয় সুবহানাল্লাহ কওয়া ভুলে গেছে। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এর চেয়ে বড় পুরস্কার থাকে না। কথা বলেন। বর্তমান সরকারে যারা আছে তাদের নজরে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগালারা সকলেই অপরাধী। অপরাধ তো আমরা ভোটার আওয়ামী লীগরা করি নাই, করছে নাকি? অপরাধ করছে নেতা আওয়ামী লীগরা, ঠিক না? অথচ বর্তমানে ক্ষমতায় পাওয়ারে যারা আছে তারা আমাকে ভোটার আওয়ামী লীগ সই দেখতে পাচ্ছে না। এখন যদি বর্তমান ক্ষমতায় যারা আছে তারা এসে যদি এই ডক্টর ইউনূস সাহেব যদি আজকে রাত্রে ঘোষণা দিয়ে দেয় আওয়ামী লীগের সব ভুলচুক মাপ, কালকের থেকে ওপেনে আসবেন, আপনাদের নির্বাচন করার সুযোগ আছে, বলেন সে এর চেয়ে বড় পুরস্কার হয়? এর চেয়ে বড় পুরস্কার আওয়ামী লীগের জন্য আপাতত হয়? হতেই পারে না। সব মাপ।
কোনো কেস কাছারি নেই, কোনো মালি মামলা নেই। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, সরকার যদি বলে যে সামনে নির্বাচন আপনারা দাঁড়াইতে পারবেন। বর্তমান সিচুয়েশন যা দাঁড়াইছে, যা দেখতেছি চোখের সামনে, বলতে গেলে এবার কিডা কোন দলে নিয়ে যায় তা ক্ষতি পারতেছি না। ফেয়ার নির্বাচন দিলি, প্রত্যেক দলকে যার যার কায়দার নির্বাচনে দাঁড়াতে সুযোগ দিলে কারা হবে তা সহজেই বোঝা যাচ্ছে, কারা হয়ে যাবে তা সহজে বোঝা যাচ্ছে। এই যদি এই সুযোগ আমলিগরে দেয়, এবার শেষমেশ কলাম না আর কি ধরে নেন। একজনে এই টুল্লা বইয়ে ডিম নিয়ে কতগুলো আইডি করছে, এর মধ্যে কি আছে, কতি বলি সবকটা ডিম দিয়ে দেবো। এর মধ্যে কি আছে বলতে বলি সবকটা ডিম দিয়ে দেবো। তার কি বলতে ভাই আছে নাকি? তো যাই হোক, বাহারহাল এমন সুযোগ যদি দিত তাহলে বিরাট সুযোগ আমরা পেয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সর্বপ্রথম তোমার সব মালি মামলা উঠাই নেব, সব গুনাহ মাফ। 2 নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম, কারণ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, আমি বড় ক্ষমাশীল, তাই মাফ করে দিছি। আর আমার আরেকটা নাম আছে রহিম, এই রহিম নামের বদৌলতে তোমার সমস্ত গুনাহগুলোকে পাল্টাইয়া নেকি বানায় দেব। বিশাল না? লাগবে কি আমাকে তোমার ভালোবাসতে হবে, আমি তো তোমার ভালোবাসি বানাইছি, তুমি আমারে ভালোবাসতে হবে। জি আল্লাহ ভালোবাসি, বলেন আল্লাহকে ভালোবাসি। একটু কারণ এই যে এখনো বাদাম রে ভালোবাসতেছি, কি জ্বালা, কেন বাপের ভুষি খাই তাই নিয়ে বাদাম চানাচুর, লজ্জা শরম থাকা দরকার। আমি বিটা কোন জায়গাতে কোন দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি, শুনতে তো পাগল হয়ে যাবে। শরীর 3 দিন ভীষণ খারাপ, কথাই বলতে পারার কথা না। তারপর ভাইছে আর আমারে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে নিজেরা বাড়ির মানুষ বাদাম খাচ্ছে। গোপালগঞ্জের এত অসামাজিক না। যদি আল্লাহ পাককে ভালোবাসতে চান, আল্লাহ আমাদেরকে ভালোবাসে বেশি বানাইছে, আল্লাহকে ভালোবাসি, বলেন আল্লাহকে ভালোবাসি। সিস্টেম কি আল্লাহ বলে দেন, আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন, কি বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একটা মডেল সামনে পেশ করে দিয়েছেন, ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসায় জমতে হলে লাগবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ, অনুকরণ। আবার বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর অনুকরণ। বুঝেন, অনুসরণ মানে মনে করা, অনুসরণ মানে মনে করা। আমার আব্বার স্বভাব কি ছিল এটা আমি অনুসরণ করতে পারি। আব্বা মারা গেছে 20 বছর আগে। আমার আব্বা পান খাইতেন, পানের সাথে জর্দা খাইতেন, আমার আব্বা ক্ষেত খামারে যাইতেন, আমার আব্বা বিড়ি খাইতেন, আমার আব্বা সিগারেট খাইতেন, আমার আব্বা নামাজ পড়তেন, আমার আব্বা লুঙ্গি পরতেন, পাঞ্জাবি। এইগুলো মনে করা না হলো অনুসরণ। একজন মানুষের গোটা জিন্দেগি অনুসরণ করতে বেশিক্ষণ লাগে না, স্মরণ করতে 2-1 মিনিটের মধ্যে। আর সেকেন্ড হলো অনুকরণ। তো আল্লাহর হুকুমের হয় অনুসরণ, যেহেতু আল্লাহর কিছু করতে দেখি নাই। আল্লাহ রোজা রাখে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ কোরআন পড়ে না, আল্লাহ হাদিস পড়ে না, আল্লাহ জিকির করে না, আল্লাহ ফিকির করে না, আল্লাহর কোনো কাজ নাই। কাজে আল্লাহর অনুকরণ চলে না, আল্লাহর হুকুমের অনুসরণ। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনের অনুসরণ ও অনুকরণ, গোটা জিন্দেগিকে মনে করা। আর হুজুর যখন যা করেছেন তা হুবহু করা, যা করেছেন তাই করার নাম অনুকরণ। হুজুর যা করেছেন তা করার নাম অনুকরণ। হুজুর যা করেছেন, যা বলেছেন তা মনে করার নাম অনুসরণ। আমরা হুজুরের জিন্দেগির অনুসরণ করব এবং অনুকরণ করব, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। এবার হুজুর বলেন আমার অনুসরণ কি, শুনে নাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। যুবক আমার দিক, বুড়োকে আমি বাদ দিয়ে দিছি, আম্মা বাদ। কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে, হাত পায়ে বল নাই, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা তারা দেখতে, এখন রাত্রির বেলাও চাঁদ দেখে না। আগে দিনের বেলা তারা দেখতে, এখন রাতের বেলা পায়খানার দরজা খুঁজে পায় না, উঠোন করে মারিয়ে দেয়। এই বুড়ো তো দুর্বল। আগে লোহা খালি হজম হয়ে যেত, সাদা যাও খালি যেরকম খাই ওই দিতে বাড়াই চলে যায়, ঠিক না? সব শক্তি সাহস চলে গেছে, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে কত। কোনো মতে বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। বুড়োরা সব সিংহের মতো শক্তি সাহস চলে গেছে, কোনো মতে খ্যাকশিয়ালের মতো বাইসে আছে। ওনাদের জেনা করার পাওয়ার নাই, ওনাদের যুদ্ধ বিগ্রহ করার শক্তি নাই, ওনাদের দাঙ্গা হাঙ্গামা চুরি ডাকাতি করার কোনো ক্ষমতা নাই। সব কিছু শেষ হয়ে গেছে। কাজে অনাসে আল্লাহর রাস্তায় ওনার দিনদার হয়ে গেছে। বুড়োকে ওয়াজ শোনা লাগবে না, অনাসে যে বিছানায় শুয়ে থাকলে পারে। লাগবে সমাজে যারা উশৃঙ্খলা বিশৃঙ্খলা করে, মদ গাঁজা আবা খায়, রাতভর রাস্তা দিয়ে টোটো হয়ে বেড়ায়, বসে বসে ঘন্টার পর ঘন্টার ফেসবুক আর ইউটিউবের
ভিতরে ল্যাংটা ছবি দেখে, টেলিভিশনে যে আকাম কুকাম করে, সারা রাত দাঁড়ায় মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখে, দুনিয়ার মেয়ে ছেলেদেরকে উত্তক্ত করে। এই সমস্ত যুবকরা যদি ভালো হয়, তাহলে যুবকদের সম্পর্কে নবী পাক বলেন, শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাসরের মাঠে যখন পায়ের নিচে জমি তামার মতো পোড়া তামার মতো লাল হবে, সূর্যটা মাথার মাত্র 4 আঙ্গুল উপরে থাকবে, এই সময় আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে 7 গুণের মানুষ। তন্মধ্যে 2 নম্বর হলো শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক কলেজেও পড়ে, নামাজও পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সুন্নতের অনুসরণ করে, যুবক খ্যাত খামার করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবতী বাড়ি থেকে জেনারেল পড়াশোনা করে, অথচ পর্দার সাথে চলে, নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুযোগ মতো তৌফিক হলে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর বাদ সূরা ইয়াসিন তিলাওয়াত করে। যুবক যুবতী যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে যায়, নবী পাক বলেন কিয়ামতে আমি তাদেরকে হাত ধইরা কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া হাত ধরে আরশে আজিমের নিচে বসাইয়া দেব। আমি হাউজে কাউসার পান করায় দিলে ফামান শারিবা লাম ইয়াজমা বাদা, আরে সূর্য তোমার গায়ের সাথে মিশে থাকলো আর কখনো তোমার পিপাসা হবে না, জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক তোমার আরশে আজিমের নিচে বসাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে, আল্লাহর নুরানি হাত দিয়ে, নিজের হাত দিয়ে তোমার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। এটা হলো যুবকদের জন্য। কাজেই যুবকরা তৈরি হয়ে যাও। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত গুলোকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো। আর মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমারই সাথে জান্নাতে থাকবে। হুজুর বলেন, মান আহাব্বানি মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে আল্লাহরই আল্লাহরই অনুসরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সুন্নতের সাথে বেওয়াফাই করলো, আমার সুন্নত মেনে চললো না, আমার অনুকরণ করলো না, সে যেন আল্লাহর নাফরমানি করলো। কাজে আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ইতাআত, নবীর সুন্নতের পাবন্দি। আমি হাতে গোনা কয়েকটা সুন্নতের পরামর্শ দিয়ে যাব। আল্লাহর কসম, নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, নারী আর পুরুষ যারাই যেখান থেকে আওয়াজ পাচ্ছেন, কান খাড়া করেন। 100 করে শহীদের সওয়াব, এক একটা সুন্নতের বিনিময়। শুনতে শুনতে কান তেলছা হয়ে গেছে। 100 শহীদের সওয়াব। 100 শহীদ কাকে বলে? শহীদ আমার বাংলাদেশি শহীদ না, শহীদ তো বাংলাদেশে শহীদের গাদি। এই যে সাতপাড় ওইদিকে দেখবেন শহীদ হরিপদ, হিন্দুরা বলে শহীদ হয়েছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। এই শহীদ না, একটা মল্লি, তার নাম শহীদ কই আমরা কলা গাছের মালা, গলায় গেন্দা ফুলির মালা দিয়ে পুজো হতে তালে তাই। এই শহীদ না। বদরের 14 জন শহীদ, উহুদের ময়দানে 70 জন শহীদ। যেই শহীদের একজনের নাম সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা দুনিয়ার সমস্ত শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গসিলুল মালায়েকা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, সবেমাত্র বিবাহ করে আসছে, রাত্রে স্ত্রীর সাথে বাসর যাপন করেছে, মিলামিশা হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার সময় পাই নাই। উহুদের ময়দানে কাফেররা চলে আসছে, মদিনার একেবারে নিকটে উহুদ। হুজুর ডাক দিয়েছেন, যুদ্ধে চলে গেছে, যাই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করেছে। শহীদদের শাহাদাতের পরে গোসল করানো যাবে না, তাদের বিনা গোসলে কাফন পরায় দাফন করে দিতে হবে। কিন্তু আগের থেকে যদি গোসল ফরজ থাকে, ফরজ গোসল আদায় করা লাগে। হানজালার গোসল ফরজ আছে, দুনিয়ার কেউ জানে না, হুজুরও জানে না, আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই না জিব্রাইলের মাধ্যমে হানজালাকে মাটির থেকে উঠাই আকাশে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করায় জমিনে আবার পৌঁছাই দিছে। বুঝে দেখো যুবক, কত বড় দামি শহীদ। নবী পাক বলেন, এই উহুদের 70 জন শহীদ, বদরের 14 জন শহীদ। এইরকম শহীদের 100 শহীদের নেকিকে এক পাল্লায় রাখলে, আর আখেরি জামানায় যখন সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে বিলুপ্ত হতে থাকবে, অথবা মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতর থেকে সুন্নতগুলো একে একে মিটে যেতে থাকবে, অমুসলমানরা টেবিল চেয়ার ছিঁড়ে দিয়েছে, দস্তারখান ভিতরে থেকে গায়েব হয়ে গেছে, অমুসলমানরা বিরাজ ধরাই দিয়েছে, মেসকের সুন্নত পকেটেতে বেরোয় চলে গেছে। কতক্ষণ
মুসলমানরা প্যান্ট শার্ট টাই কোট শিখাই দিয়েছে, সুন্নতি পোশাক শরীরের থেকে বিদায় দিয়েছে। মুসলমানরা বারেন্দাওয়ালা ক্যাপ ধরাই দিয়েছে, মুসলমানের মাথা থেকে সুন্নতি পাগড়ি টুপি চলে গেছে। মুসলমানরা অনেক মাফলার শিখাই দিয়েছে, মুসলমানদের মাথা থেকে পাগড়ি চলে গেছে। এমন করে হাজার হাজার সুন্নত ভিতরে থেকে বিলুপ্ত করে দিয়েছে মুসলমানদের ষড়যন্ত্রের মাধ্যমে। আর মুসলমানরা নিজে অলসতা কইরা এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে, টুপি ছাড়া নামাজ হয় না, কিডা কইছে জুব্ব ছাড়া নামাজ হয় না, কিডা কইছে ঢিলে পায়জামা ছাড়া নামাজ হয় না। এই যে অলসতা, এই করতে করতে যখন সুন্নত গুলো মুসলমানদের সমাজ থেকে বিতাড়িত হতে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতকে মহাব্বত কইরা আমলে পরিণত করে, নবী পাক বলেন ওই রকম দামি শহীদদের 100 শহীদের যেই নেকি, তোমাকে এক একটা সুন্নতের বিনিময়ে তার চেয়ে বেশি নেকি দান করা হবে। ও যুবক, পাগলামি করো না, মনে করতেছো বুড়ো হইয়া সব কিছু ঠিক হয়ে যাব। বুড়োকে কথা তো আগেই বলছি, দরজবানি তওবা কর দান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পিরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হইয়া যায়, কারণ আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যেত, এখন লাভ দিলি 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। কাজেই বাড়ির দ্বারে সরসিনের পেশাব আর সরমুনার পেশাবে পাইয়া রয়্যাল বেঙ্গল টাইগার মুরিদ হইয়া বসে বসে তসবিহ টেপে, ওই মুরিদের কোনো ভ্যালু নাই। আরে যৌবন থাকতে, রক্ত থাকতে, শক্তি থাকতে জিনা করার ক্ষমতা আছে, তওবা করো। চুরি করার ক্ষমতা আছে, বাদ দাও। ডাকাতি করার ক্ষমতা আছে, বাদ দাও। মদ খাওয়ার ক্ষমতা আছে, বাদ দাও। মিথ্যে কথা বলার শক্তি আছে, বাদ দাও। পরের মাথায় বাড়ি দেওয়ার ক্ষমতা আছে, বাদ দাও। এই সমস্ত এই সময় যদি তুমি তওবা করো, এর নাম হলো আর অরিজিনাল তওবা। 90-100 বছরের বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন দিচ্ছে, মুখ দিয়েও খাতি পারে না, সবাই খাতি পারে না, গিলতেও পারে না, পাইপ নাক দিয়ে ডুবাই দিয়ে সেলাইনি লাইন দিয়ে আসে না এরকম রুগী। সেই বুড়ো যদি আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন ডাকাতি করবো না, তুই ডাকাতি করবো, যাও একটু করিয়ে এসো না, এর মধ্যে পাইপ দিয়ে উনি ডাকাতিতে তওবা রে কুয়ারা না খায় রে ভঙ্গি না। 100 বছরের বুড়ো ডায়াবেটিস 38, এ বুড়োকে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন জিনা করবো না। আল্লাহকে কে করবো না, ডায়াবেটিস 38, ডায়াবেটিসের ভিতরে সব শুয়ে ফেলেছে। এখন উনি তওবা করে। যখন তোমার যৌন স্পিরিয়া ফুল ছিল, ওই সময় তওবা করার নাম তওবা। পুলিশের চাকরি থেকে রিটায়ার্ড করে আসার পরে আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না। কয় কেন খাবো না? কয় চাকরি ছুটে গেছে। তুমি তওবা দায় ঠেয়ে করা, চাকরি রানিং থাকতে তওবা করছো নেবিকেটা তাই কথা কন। মেম্বার এবার 6 ভোটে ফেল করছে, কার কোনোদিন টোন মারবো না, মন মারবো না, বিজিএফ কার্ড পঙ্গু ভাতা করতে যে পয়সা খাবো না। কয় কেন খাবো না? কয় ফেল করছি। মেম্বার হতে পারি রে, তাই খাবো কি এরিয়া? কাজে এই তওবার নাম তওবা না। রানিং মেম্বার তওবা করো, রানিং পুলিশ তওবা করো, রানিং যুবক তওবা করো, রানিং চোর তওবা করো, রানিং নুচ্ছ তওবা করো, না রানিং ডাকাত তওবা করো, রানিং জালেম তওবা করো। আরে ফেল করার পরে, ব্যর্থ হওয়ার পরে তওবা, ওইটা তো তোমার দায় ঠেকছে, উপায় নাই, তাই তুমি তওবা। আমরা আজকে এখান থেকে তওবা করব, সুন্নতের অনুসরণ করব। ও যুবক, মাথার থেকে আসো। 1 নম্বরে চুল কয়টা? চুলের ভিতরে সুন্নত আছে। 1 মুঠ দাড়ি যারা রাখছো, দাড়ি ছাড়া শুধু বাবরি চুল সুন্নত না, এটা শয়তানি। দাড়ি 1 মুঠ লম্বা হবে, মাথায় তুমি বাবরি চুল রাখতে পারবা। যদি দাড়ি না থাকে মুখে, তাহলে বাবরি চুল রাখতে পারবা না। এবার তুমি চুল রে হয় হলক করে ফেলবা, চাইছে ফেলবা। যদি সম্ভব না হয় তাহলে ছোট্ট ছোট্ট করে কদম ছাটা, সব জায়গায় একরকম। মেসি নেইমার আর পশ্চিমে ইহুদ নাসারা খ্রিস্টান তাদের খ্রিস্টানদের মতো যদি চুল বানাও, ওই অবস্থায় তোমার যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। আর নবী পাক বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, তোমার মরণটা তেমন হবে। তোমার ওই রকম কুত্তসুলা মার্কা, ইহুদি মার্কা, নাসারা মার্কা মাথা নিয়া জীবন যাপন ওই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, হাসরের মাঠে সেই হালাতে উঠবা। হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দেখের মাথাটা কার মাথার সাথে মেলে, তার সাথে তারে পাঠায় দাও। তোমার মাথা যদি ইহুদ নাসারাদের মাথার সাথে মিলে যায়, ইহুদ নাসারাদের সাথে, তাদের সাথে তারা যেখানে, তুমিও সেখানে। তোমার মাথা যদি সাহাবায়ে কেরামদের মাথার সাথে মেলে, সাহাবায়ে কেরাম জান্নাতি, তুমিও জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তুমি দাড়ি রাখছো কার মতো? আরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও দাড়ি রাখছে, দেখি একটু খাইজনে দাড়ি, বগলের চাইতে দাড়ি ছোট।
এই যে খাইজনি পিঁয়াজের দাড়ি মার্কা দাড়ি, এই দাড়ি না, সুন্নতি দাড়ি রাখো, মুস্কাটা ছোট করো। হুজুর বলেন কচ্ছ সার বাবা ফুল্লোহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। যুবক তুমি বলবা হুজুর এই বয়স কি দাড়ি রাখার বয়স? তোমরা কে কোন জায়গা পড়ো আমি জানি না, অবশ্যই কেউ বঙ্গবন্ধু কলেজে, অথবা কেউ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অথবা গোপালগঞ্জের কোনো না কোনো কলেজে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বওয়ালা, পাগড়িওয়ালা ছাত্র আছে না নাই? তোমার ওই কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে ওইটে পারলো, তুমি কেন পারলে না? সে জীবনে কলেজে পড়াকালে একটা মেয়ের সাথে কথা বললো না, তুমি কেন নুচ্ছমি করলা? যদি কলেজের দোষ হয় তাহলে ওই ছেলেটাও খারাপ হইতো, তুমি কেন খারাপ হইলা? সে ভালো হলো, তুমি কেন ভালো হইলে না? ওর মাথায় সুন্নতি চুল, ও রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ছুটি পাইলে তবলিগে চলে যায়, বৃহস্পতিবার রাত আমার কাজে কাটায়। তুমি সেই কলেজে পড়ে কেন পারলে না? জবাব কিন্তু দিতে পারবে না শোনা। তবে যদি তুমি তার মতো পরিবর্তন হয়ে যাও, কিয়ামতের ময়দানে তোমার নেতা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদাই শুববানিল জান্নাহ, জান্নাতীদের জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইন। নবী আলাইহিস সালামের 2 নাতির সাথে তুমি হাসতে হাসতে জান্নাতে যাইবা। যদি কোনো যুবতী মহিলা যৌবনকালটা কন্ট্রোল করো, শতভাগ পর্দার সাথে চলো, নিজের সতীত্বকে হেফাজত করে চলো, তোমার জান্নাতের নেত্রী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার জান্নাতে, তুমি জান্নাতে থাকবা। আয়েশা যেই জান্নাতে আছে, ফাতেমা যেই জান্নাতে আছে। ওমা একটু রেডি হয়ে যাও, নফসরে কন্ট্রোল করো। আল্লাহু আকবার, নফসরে কন্ট্রোল করো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পেদার চুদাউরে অমরস মুনকাজি গাছ মুরাই এক নসিহত কর দেব গুজার কে শাহওয়াত আতিশ আস্তা জবায়ে বেপার হেজে বখত বর আতিশ দোজখ মকুনতেজ। আজবক দারা আতিশ নদারে তানাদারি তাকতে সুজ বসবরা বেপরি আতিশ জানিম রোজ। এ যুবক যুবতী, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বাজি বুজুর্গ যখন বৃদ্ধ, মৃত্যু সজ্জায় শায়িত, যখন একটু হুঁশ ফিরে আসে, তখন আমাকে ডাইকে বলে, ও বাবা সাদি, তুমি এখন যৌবনে পদার্পণ করেছো, যৌবনটা বড় মারাত্মক আগুন। এই আগুনের সাথে যদি তুমি তাল দাও, তোমারে এই আগুনের ভিতরে ফেলে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাবে। তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না বাবা। কাজেই বরা আদারি বরা আতেশ বাসাবরা বেবরি আতেশ জানিম রোজ। কাজেই তুমি যৌবনের আগুনকে ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো, ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো। যেই যুবক যুবতী তার যৌবন কালটারে কন্ট্রোল করতে পারবা, শতভাগ হেফাজতে রাখতে পারবা, কোনো প্রকার দুর্নীতি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যেই যুবক তার জীবন যৌবনকে হেফাজত করেছো, তোমার জীবনে তুমি একজন সতী স্ত্রী পাবা, সতী স্ত্রী পাবা। আর তুমি যদি কাহারো সতীত্ব নষ্ট করে থাকো, তাহলে তুমি মক্কা শহরে থেকে বিয়ে করলে সতী স্ত্রী পাবা না। খেয়াল করছেন কি কইছি? লুচ্ছাই লুচ্ছি পাবা। তুমি যদি লুচ্ছামি করো, তুমি যত ভালো কি বলা হয় বোরকাওয়ালা মহিলা, মহিলা মাদ্রাসার মহিলা যদি বিয়ে করো, তুমি যদি কের সতীত্ব নষ্ট করে থাকো, নিশ্চিন্তে থাকো, তুমি কখনো সতী নারী পাবা না। তুমিও সেকেন্ড হ্যান্ড মাল পাবা। দিছি কইয়ে জম্মের একটা। তুমি যদি সতীত্ব হেফাজত করে থাকো, ব্যবসাখানা থেকে মহিলা বিয়ে করলেও তুমি সতী বউ পাবা। বানাই সাজ্জাদ রঙ্গে কোন গারাত পীরে মগা গুয়াদ কেসা লিখবে খবর নবুয়ত জরাহে রসমে মুনজিলা আলা ইয়া আইয়ুহা সাকি আদরিকা সাওয়ানা বিলহা কেশ কা সানমুদ ওয়াল ওয়ালি ইফতাদ মুশকিলা। এক মাওলানা, বড় দিনদার আল্লাহ ওয়ালা মাওলানা, জীবনে তার চরিত্রের উপরে একটা কলমের ফোঁটা পরিমাণ দাগ লাগায়নি। বিবাহ করছে অত্যন্ত সুন্দরী মহিলা, খুব ভালো মহিলা পাইছে, সতীতে সতী মিলে গেছে। বিবাহ করে আনার পরে নতুন বউ বাড়ি আসলি, দেশের মানুষ আসে না দেখতে, তো হুজুরের বউও দেখতে আসতেছে। তবে খেয়াল রাখবেন, যেই 14 জন পুরুষের সাথে মহিলাদের পর্দা করা ফরজ না, দেখা করা জায়েজ, এমন 14 জন পুরুষ ছাড়া দেখতে পারবে না।
অথচ বিয়ে করে আনলি দেওররা দেখবে, বাসুররা দেখবে, চাচা শ্বশুর দেখবে। আস্তাগফিরুল্লাহ। দেখতে না দিলি দুলোবাইরা দেখবে, তাকে দেখতে না দিলি তারা অভিমান করে চলে যায়। তা আমরা কি খালি ছগুলির মতো সাইডে খাতিয়ে আইছি নাকি? তা খাতিয়ে আইছিল তা তুই পরের বোধে তোর লাভ কি? কথা কন। বউটা পরের, তোর দেখে লাভ কি? তোর সাথে দিয়ে দেবে লিখেছে, তুই দেখবি। মুরব্বী দাদা শ্বশুর, নানা শ্বশুর, তারা দেখা যায় সামনে গেছে, এটা তোমার দাদা শ্বশুর। দাদা শ্বশুর দুয়ারে দিছে, বউ আল্লাহ তোর বাসায় রাখো, আল্লাহ তোর বাসায় রাখো। এ বাসে এক ডালা, ও বাসে এক ডালা। আউয়াল বরকত বুড়ো রাতে চলে গেছে, সলাই দিয়ে বাড়ি উঠত শয়তানি যত। বউটারে গুড়া সাজান সাজাইয়া চেয়ারে বসাই দিছে, বউরে দে কালেকশন, হাদিয়া কালেকশন, মুসাফা করবে টাহা দিয়ে, মুসাফা করবে টাহা দিয়ে। এই শয়তানি বাদ দাও, বউ বাদ। বউটারে বসাইয়া কালেক্টর বানাইছে, বউ দেখে দিয়ে চলে। হারাম। যেই বাড়ির গার্জিয়ানরা সমর্থন করে, ওই মহিলাটার সাথে যে কয়েকজন বেগানা পুরুষের সাথে দেখা হয়েছে, প্রত্যেকের সাথে জেনার গুনাহ হয়েছে, আর ওই বাড়ির ওই বুড়ো শগুনির নামে সব লেখা হয়ে গেছে। বউটা পালকিতে নামাবে, ঘরে গাড়িতে ঘরে আনবে, কেডা আনবে? যার বউ সে আনবে। কে এত কোলেরই আনতে হবে? কয়দিন মধ্যে কত দৌড়ে বেড়াও, ঘরে তো রেটি আসতে হবে, গাড়িতে আনতে হবে। দুলোবাই কোলেরই আনতে হবে। শালাবর বরকত দুলোবাই রাতের মধ্যে। চেদ্রাও কেটে হা, ওইগুলো এগুলো ঠেকাতে হবে, ঠিক আছে না? হারাম, এগুলো হারাম। শয়তানি বাদ দিতে হবে। আর তৈয়বাতুল লিত-তৈয়িবিন ওয়া তৈয়িবুনা লিত-তৈয়িবাত। ওই মাওলানা বিয়ে করে আনছে, মহল্লার মহিলারা দেখতে আসছে। চিন্তা করছেন মহিলারা তো সবাই দেখতে পারবে, তবে আবার মহিলা সব মহিলারা দেখতে দেওয়া যাবে না। কোন কোন মহিলা এই মহিলার এই বউটার চেহারা দেখে যাইয়া বাড়ি যে পুরুষের কাছে বিস্তারিত আউলাখের বিবরণ কয়, এটাও জায়েজ নেই। এই জাতীয় দায়ুস ব্যবসা ক্লাসের মহিলা এগো দেখতে দেওয়া যাবে না। তো মাওলানা ঘরে বউ আনছে, এলাকার মহিলারা দেখতে আসছে। যতক্ষণ দেখে অতক্ষণ তো তাদের বাসরের বিশেষ বিষয়গুলো তার বউ নিয়ে আলাদা করে বসতে পারে না। সব সারা আমার বউ, আমি একদিন পর বিয়ে হচ্ছে, আমি বউ নিয়ে বসে থাকবো, এটা বললে তো অসামাজিকতা। আমার বউ মহিলাকে তো একটু দেখতে দিতে। তো মহিলারা দেখাতে কি হতেছে, উনি মসজিদে গেছে, মসজিদে নামাজ পড়ে খবর পাইছে অমুক এলাকায় মাহফিল হচ্ছে, অমুক পীর সাহেব হুজুর আসছে। তো মাহফিল শুনতে চলে গেছে, যে দেখা দেখি শেষ হোক, মাহফিল শেষ করে এসে আমি বাসর করব। তো ওই জায়গা দেখতে যাইয়ে পীর সাহেবের ওখানে যাইয়ে পীর সাহেবের বয়ানে বসে, পীর সাহেবের রোহানি নুরানি কান্না কাটিওয়ালা বয়ানে এই মৌলানা বাড়ির সব ভুলে গেছে। পীর সাহেবের আশেক হয়ে গেছে, ফানা পীর সাহেব পীরের কাছে ফানা হয়ে গেছে। এখন বাড়ি যে বিয়ে হয়ে বউ রয়েছে, ও তার মনে নেই, ওই জায়গাতে পীর সাহেবের সাথে লিয়ে গেছে, চলে গেছে। তো গেছে, আজ আসে না, কাল আসে না, 1 মাস আসে না, 1 বছর আসে না, 2 বছর আসে না, আসেই না। তখন শরীয়তের মাসালা হিসেবে ওই ওনার কোনো খবরও নাই। পরে শরীয়তের মাসালা হিসেবে মহিলাটা বাপের বাড়ি চলে গেছে। সেও স্বামী পেয়ে অত্যন্ত খুশি। তো অপেক্ষাই রয়েছে, যদি কোনোদিন পাই তাহলে স্বামীর কাছেই যাব, নইলে দুনিয়ার বিয়ে বসবো না, আখেরাতে স্বামীর সাথে দেখা হবে, এই অপেক্ষায় মহিলা। স্থানীয় জালেম, এক বদমাইশ জালেম নেতা, সে একটা প্রস্কটার খুলছে। এই প্রস্কটারের ভিতরে বাছাই করা যেখানে যত সুন্দরী যুবতী মেয়ে আছে, কেউ স্বেচ্ছায় আসতেছে তারে নিচ্ছে, কেউ স্বেচ্ছায় আসতে না চাইলে যদি জালেমের চোখে পছন্দ হয় জবরদস্তি করে নিয়ে আসতেছে। এই জুলুমের ভিতরে পড়ে গেছে ওই মেয়েটা। খবর পাইছে যে অমুক বাড়ি একটা মেয়ে আছে, তার স্বামী এরকম ফেলাইতে চলে গেছে, বাস জোর করে মহিলাটারে নিয়ে আসছে। আনার পরে কান্নাকাটি, ভীষণ কান্নাকাটি মহিলা। তো বলতেছে, ভাই আমারে মাফ করেন, আমারে ছেড়ে দেন, আমি এ কাজের কাজই না। কোনো কে শোনে, জালেম তো জালেমই, দেশের নেতা জালেমরা যা করছে তত সবাই জানা আছে, এরকমই সব কালে করে। তো ধরার পরে মহিলার সাথে লাস্টে মুসলেখা হয়েছে এই কথার পর, ঠিক আছে তোমাকে 1 যুগ সময় দেওয়া হলো, 12 বছর। 12 বছরের ভিতরে যদি তুমি 10,000 টাকা স্বর্ণ মুদ্রা জমা দিতে পারো তাহলে তোমাকে খালাস। 1 মিনিট আগে দিতে পারলে হবে। মহিলারা আলাদা একটা ঘর দেশে, নির্জন বাস, বেশ্যাকে যার যার কামরার মতো থাকে, আলাদা একটা ঘর দেশে। মহিলা এখন তো বেশ্যা লাইনেই চলে গেছে,
বাকি 12 বছর পর্যন্ত ওই ঘরের ভিতরে খানা দানা ওখান থেকে পরিবেশন করে, খায় দেয়, কান্নাকাটি করে, স্বামীর জন্য দোয়া করে। 12 বছর পরে যাইয়া ওই পিসাবের কাছে তো স্বামী রইছেই। 12 বছর পরে যে পিসাব বলতেছে, মিয়া একটা কথা কব শুনবা? জি হুজুর। আমাদের এলাকায় একটা ভালো মানের একটা বেশ্যাখানা আছে, প্রস কোয়ার্টার আছে।